ইনফেকশনটাই সবথেকে আমার বড় টেনশনের জায়গাটা, কারণ ওটা যতক্ষণ পর্যন্ত না 0% আসবে কেউ কোনো সার্জন হাত দিবে না, কারণ ওটা হাত দিলে পরে বনে চলে যাবে, বনে গেলে পুরো হাত নষ্ট, ওই আঙ্গুলটা আর কখনো 100% হবে না। ব্যথা নিয়েই খেলেছেন যতদিন পেরেছেন। হঠাৎ সংক্রমণটা বেড়ে গেলে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে আসেন। তখনও কেউ ভাবেনি কতটা গুরুতর হাতের আঙ্গুলের ইনজুরি। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন, শঙ্কা বাড়তে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে দিয়ে গেছেন বড় দুঃসংবাদ। এ নিয়ে কতটা চিন্তিত বিসিবি? সত্যি ওর হাতটা দেখে আমাদেরও ভয় পেয়েছিলাম। ইনজুরি ইজ পার্ট অফ গেম, এটাতে মনে করেন কিছু করার থাকে না, বাট আমরা প্লেয়ারদের জন্য মনে করেন সবচেয়ে বেস্ট যে ট্রিটমেন্ট সেটা আমরা করার চেষ্টা করব, এবং লেটস সি দেখি অপারেশনের পর কি হয়। সংক্রমণ যে বেড়ে যাবে সেটা নাকি কারোই জানা ছিল না। অন্যরা না হয় ইনজুরি বিশেষজ্ঞ নয়, কিন্তু ফিজিও তিহান চন্দ্রমোহন কি করলেন সেই প্রশ্নটা উঠেছে সব মহলে। বিসিবিও জানতে চায় কোনো অবহেলা হয়নি তো? ফিজিওর সাথে কিন্তু আমরা কথা বলবো, কারণ এই ব্যাপারে যে যেহেতু ওর এই অবস্থাটা এত খারাপের দিকে থাকা অবস্থায় কেন গিয়েছে সেটা এটা ওই ব্যাপারটা সে কিন্তু আগে ক্লিয়ার করে দিতে পারতো। শুধু সাকিব নন, ইনজুরিতে তামিমও। অতটা বড় না হলেও আক্রান্ত মাশরাফি ও মুশফিক। আরও বড় দুঃসংবাদ দিলেন আকরাম খান। জানালেন ইনজুরিতে পড়েছেন সব মিলিয়ে 13 থেকে 14 জন ক্রিকেটার, যা ভাবনায় ফেলেছে বোর্ডকে। সত্যি কথা বলতে কি এখন 13 থেকে 14টা প্লেয়ার কিন্তু ইনজুরিতে আছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সিরিয়াস একটা ব্যাপার। প্রত্যেকটা জিনিস এখন আমাদেরকে স্টেপটা কিন্তু অনেক সিরিয়াসলি নিতে হবে। কোন প্লেয়ারকে খেলানো যাবে, কাকে খেলানো যাবে না, এবং এর মধ্যে আমাদের টিমেরও জিততে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তরুণদের উপর আস্থা রাখার কোনো বিকল্প নেই। তবে আকরাম খান বলছেন ইনজুরি আক্রান্তদের ব্যাপারে সাবধানে পথ চলবেন তারা। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।